আমি তোমাকে সাহায্য করলে দোষ কি পথিক? দোষ কি দোষ করেছো তা যদি তুমি বুঝতে পারতে তাহলে এই প্রশ্নটাই করতে না। সংসারের মারপ্যাচ যে তুমি জানো না তা আমি জানতাম, কিন্তু এতদিনে যে নিজের ভালো মন্দটাও বোঝোনি তা আমি বুঝতে পারি। যাই হোক, নিজের সর্বনাশ যখন তুমি নিজেই ডেকে এনেছো তখন তখন তুমি নিজেই থেকে শেখো কপাল। আর শোনো, এইসবের মধ্যে তুমি নিজেকে জড়িও না কপাল। আমি আমারটা ঠিক বুঝে নিতে পারবো, তোমার সাহায্য লাগবে না আমার। আমি কোনো দোষ করিনি পথিক, এটা যে তোমায় আমি কি করে বোঝাই। তুমি একদিন ঠিক বুঝতে পারবে আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি। পথিক, পথিক শোনো, আমি তোমায় সব বুঝিয়ে বলছি। পথিক, আজ রাতেই নূপুর আমার অনেক কাজে লাগবে। তার আগে তোকে একটা কাজ করতে হবে পুষ্পা। কি কাজ? কপাল কুণ্ডলার পায়ের আরেকটা নূপুর আমার চাই। যে কোনো উপায়ে সেটা জোগাড় করতে হবে, ছলে বলে কৌশলে, যে কোনো উপায়ে। সেটাই হবে আমার একটা অস্ত্র। ও পথিক, ও পথিক দাঁড়াও না, ভুল বুঝো না আমায়। ও পথিক, শুধু শুধু রাগ করো না আমার ওপর। ও পথিক শোনো না, দরজা বন্ধ করলে কেন? ও পথিক দরজা খোলো না গো, পথিক খোলো না দরজাটা। ও পথিক দরজাটা খোলো না গো, ও পথিক দরজাটা খোলো না। ও মা, ও পিসিমা, পথিককে তোমরা একটু বোঝাও না গো। দেখো পথিক আমার কোনো কথাই শুনছে না, দরজাটাও বন্ধ করে দিয়েছে। কি করে ঘরে ঢুকবো বলো না? ও মা, মা, পিসিমা, ও মা, মা। কেউ আমার কথা শুনছে না, সবাই আমার উপর রাগ করছে। কি করি এখন? দিদিকে কেন আমি এ ঘরেতে তুলেছি কি করে বোঝাই? দেখো না, কেউ আমার সাথে কোনো কথাই বলছে না, সবাই সবাই রাগ করছে। বলো না গো, আমি কি ভুল করেছি? তোমরা তো কেউ আমাকে বুঝিয়েই বলছো না। যে ভুল তুমি করেছো তার মাসুল তোমায় সারাটা জীবন দিতে হবে বউ। তুমি নিজেও জানো না যে তুমি কত বড় ভুল করেছো। এই জন্যই বলেছিলাম যে বাড়ির বউকে বাড়ির বউয়ের মতো থাকতে, সব ব্যাপারে এত কথা না বলতে। এটুকু জেনে রেখো, খাল কেটে তুমি কুমির নিয়ে এসেছো। তোমাকে আর কিছু বলার নেই আমাদের কার। যে বুঝবেই না তাকে বোঝানো তো বৃথা। আয় মা। বড় দিদি, অনু, অনু শোনো। দিদিকে এ বাড়িতে আনা কি মস্ত বড় ভুল হলো ঠাকুরজি? দিদি তো এই বাড়িরই বউ, তাহলে এ বাড়িতে না থেকেও কোথায় যাবে? ওরে, সেই বাড়ির বউ হলেও তোর তো সতীন সে, আর জেনে শুনে কেউ ঘরে সতীন কাটা পোতে? কেন গো, সতীন থাকলে কি হয়? কি হয় তা আমি খুব ভালো করেই জানি। আমার
যে ভালো করে কেউ জানে না যে সতীন থাকলে কি হয়, সতীনের জ্বালা কি। এতদিন শুধু আমি একা সতীন কাটায় জ্বলেছি, এবার তোমাকেও সারা জীবন সতীন কাটার জ্বালায় জ্বলে পুড়ে মরতে হবে। জানি না এ বাড়িতে আমি দিদিকে আশ্রয় দিয়ে কি অন্যায় করেছি। একা, বড় একা হয়ে গেলাম আমি। সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে আমার থেকে। সবাই বলছে আমি ভুল করেছি, দোষ করেছি। আমি নাকি জ্বলে পুড়ে মরবো। কিন্তু কেন? দিদিকে থাকতে দিলে আমি কেন জ্বলে পুড়ে মরবো? দিদিকে না থাকতে দিলে দিদি বা কোথায় যেত? এটা কেন কেউ বুঝছে না? কি করে কাউকে বোঝাবো? বৌঠান, এই যে তোমরাই বলো, আমি কি কিছু ভুল করেছি? বৌঠান, আমরা জানি তোমার দিক থেকে তুমি কোনো ভুল করোনি। তুমি একটা নারীকে আশ্রয় দিয়েছো, তাকে ফিরিয়ে দিয়েছো তার স্বামীর ঘর। তাহলে সবাই যদি তোমার মতন হতো গো বৌঠান, তাহলে কতই না ভালো হতো। কিন্তু তা যে কেন হয় না। বৌঠান, তুমি খুব ছোট গো, তুমি বুঝবে না। সংসারে টানা পড়ে নোঠা পড়া এসব তুমি কিচ্ছু বুঝবে না গো। অবশ্য আমি কি বলছি, এত বছর সংসার করছি, আমি নিজেই বুঝে উঠতে পারলাম না। দেখো না, মার কাছে এখনো কত বকুনি খাই। কি করবো আমি এখন? বৌঠান, এখন বাড়ির সবাই তোমার উপর রেগে আছে। এখন তুমি কাউকে বোঝাতে পারবে না যে কোন ভাবনা থেকে তুমি এই কাজ করেছো। তবে এটাও ঠিক যে কাজটা তুমি নিজের জন্য একদম ভালো করোনি বৌঠান। আর দাদা তো তোমায় সেটাই বারবার বোঝানোর চেষ্টা করেছিল। আর একটু সবুর করো বৌঠান, খুব শিগগিরই তোমার কাছে পরিষ্কার হবে পদ্মাবতীর আসল রূপ। আর তখন তুমি বুঝতে পারবে যে তোমার ভুলটা ঠিক কোন জায়গায়। আমরা এখন যতই তোমাকে বোঝাই, তুমি কিছুতেই বুঝতে পারবে না গো। ঠাকুর বাবা বলতো ভগবান মানুষের মনের কথাও বুঝতে পারে। তুমি তো জানো ঠাকুর, আমি দিদির ভালোর জন্যই দিদিকে এ ঘরে এনেছি। তাহলে কেন সবাই এত রেগে আছে গো? তুমি দেখো ঠাকুর, এবারই সবাই যেন বুঝতে পারে আমি দিদিকে কেন এনেছি। আর যেন আমার উপর কেউ রাগ করে না থাকে, পথিকের মাথাও যেন ঠান্ডা হয় ঠাকুর। তোমার কিছু লাগবে গো? খাবার জল কোথা থেকে ভরবো বলতে পারো? তুমি আমায় দাও, আমি ভরে দিচ্ছি। ও কি গো, তুমি এক পায়ে মল পড়েছো কেন? এই যা, এই পায়েরটা কোথায় গেল? তাহলে বোধহয় কোথাও পড়ে গেছে। তাই ভাবি তুমি এক পায়ে মল পড়বে কেন? ওটাতে তো স্বামীর অমঙ্গল হয়।
তাই নাকি গো? তা নয় তো কি, তুমি একটা কাজ করো, একটা পায়ে মল পরা উচিত না, তুমি বরঞ্চ ওই মলটা আমাকে খুলে দিয়ে দাও, আমি খুঁজে দেখি, আরেকটা মল পেলে দুটোই তোমাকে একসাথে দিয়ে দেবো। তুমি খুঁজে দেবে? বেশ। নাও তাহলে। তুমি নিজেও জানো না কপাল, আজ কত বড় অস্ত্র তুমি আমার হাতে তুলে দিলে। এবার তোমার অস্ত্র দিয়েই আমি তোমায় বধ করব। cholo, 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 palta.